কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। যে কোনো পরীক্ষা বা যে কোনো কিছু প্রস্তুতির আগে আমাদের সেখানকার রণনীতি ভালো করে তৈরি করতে হয়। যেমন কোনো পরীক্ষার আগে আমাদের তার সিলেবাস দেখতে হয়, ইম্পর্টেন্ট টপিকস দেখতে হয়, বিগত বছরের প্রশ্নপত্র দেখতে হয়। সিমিলারলি আমাদের এটাও বুঝতে হয় যে আমাদের সীমা কতটুকু। স্যার সীমা কতটুকু মানে দেখো, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটুখানি অন্য রকমের জিনিস, এবং আমি এখানে কাউকে ছোট করছি না, কারোর মেধা বা কারোর খাটনি বা তার ড্রিমটাকে কোনো রকম অপমান করছি না, বাট কয়েকটা সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। দেখো ভাই, আমাদের মেনলি এসএসসির যে কটা এক্সাম হয়, আমি এসএসসির এক্সামের কথাই বলছি, কারণ এসএসসিটা করলে মোরালের সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশনই একসাথে নেওয়া হয়ে যায়। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, পেজ এক্সাম, স্টেনো, এলডিএ। দিল্লি পুলিশটাকে আমি এর মধ্যে রাখলাম না, যদিও দিল্লি পুলিশ আমাদের এসএসসির ওয়েবসাইটেই বেরোয়। যারা অঙ্কে উইক তাদের জন্য এমটিএস এবং স্টেনো একটা খুব ভালো পরীক্ষা। এই দুটোতে আমাদের অঙ্ক খুব একটা ভালো লাগে না, ঠিক আছে। বাকি আমাদের এসএসসির মোরাললেস প্রত্যেকটা পরীক্ষায় সমস্ত চ্যাপ্টার সেম থাকে। ফর এক্সাম্পল, ইংলিশ, অঙ্ক, রিজনিং, জিকে জিএস। তুমি প্রিলিমস বলো, মেন্স বলো, এই কয়েকটা হচ্ছে আমাদের ফিক্সড চ্যাপ্টার, যেটা আমাদের চিরকাল সব জায়গাতেই আসতে থাকে। এখন বাঙালি ছাত্রছাত্রীদের মধ্যে মূলত যে ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটায় তারা ভালো হয়, ইন জেনারেলের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। রিজনিংটা মোটামুটি গদে বেঁধে সবাই পেরে যায়, ইজি জিনিস থাকে, এসএসসি রিজনিং খুব সোজা থাকে। জিকে জিএসটা অনেকে মুখস্থ করতে হয়, যারা এই দুটোতে ভালো হয় তারা জিকে জিএস এ ভালো হয় না, যারা জিকে জিএস এ ভালো হয় তারা এই দুটোতে তুলনায় উইক হয়। এই হচ্ছে নর্মাল স্ট্যাটিস্টিক্স। কিন্তু আমাদের পাস করতে গেলে তো সমস্ত কিছু লাগবে। ফার্স্ট, আমাদের 200-র মধ্যে, আমি প্রিলিমসের কথা যদি বলি, 200-র মধ্যে অ্যাটলিস্ট 150 থেকে 155 এখন টার্গেট করতেই হবে। এটা আমি সিজিএল সিএইচএসএল এর জন্য বলছি। এমটিএস এর জন্য প্রায় 120-25, 150-র মধ্যে টার্গেট করতেই হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এখন কারেন্টলি যে পরিমাণ কম্পিটিশন শুরু হয়েছে, স্ক্যামস শুরু হয়েছে, তোমরা জানোই, আমি কালকেই একটা স্ক্যাম নিয়ে ভিডিও করেছি, যারা দেখোনি দেখে নিও। সেমতাবস্থায় দাঁড়িয়ে এই জিনিসগুলোকে আমরা কিভাবে আরো বেটার করতে পারবো। দেখো ভাই, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যখন তুমি শুরু করতে চলেছো, সবার আগে তুমি দেখো যে তোমার লেভেল কতটুকু, তোমার আলটিমেট জায়গা কতটুকু। ধরো তুমি এসএসসি সিএইচএসএল এর জন্য বেস্ট, এবার তুমি সিজিএল এ ট্রাই করছো, হচ্ছে না, স্বাভাবিকভাবে একটা টাইমের পরে তুমি ডিমোটিভেট হয়ে যাবে। আর এই কন্টিনিউয়াস ফেলিওরের পরে পরে একটা সময় নিজের বাবা মা অব্দি পাশে থাকে না। তো তোমাকে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। আগে নিজেকে দেখতে হবে যে তুমি কোনটার জন্য বেস্ট, তুমি এসএসসির জন্য বেস্ট, তুমি রেলের জন্য বেস্ট, তুমি পিএসসির জন্য বেস্ট, না ব্যাংকের জন্য বেস্ট, সেটা তো আগে তোমাকে নিজেকে ঠিক করতে হবে। কি করে ঠিক করতে হবে না হবে সেইটা নিয়ে আমি কমপ্লিট ভিডিও করে দিয়েছি, যারা আমাকে ফোন করো তাদেরও আমি সবসময় বলে দিই। তো সেই মেথড ইউজ করে তোমরা সেটা দেখে নিও যে কিভাবে তোমরা সিলেক্ট করবে যে তোমাদের কোন পরীক্ষাটা তোমার জন্য বেস্ট। নেক্সট, কথার কথা বললাম যে স্যার আমি সিলেক্ট করলাম এসএসসি সিজিএল, এবার আমি কি করব। নেক্সট তোমায় দুটো জিনিস দেখতে হয়। নাম্বার 1, কি পড়বো, তার থেকেও ইম্পর্টেন্ট
কি ছাড়বো? কি সব বলছেন স্যার? হ্যাঁ, পড়াশোনা করতে এসে ছেড়ে দেবো, এগুলো ছেড়ে দেবো, সব করবো, এই করবো সেই করবো? ধীরে ধীরে বৎস, রিয়েলিস্টিক ওয়েতে ভাব। ম্যাক্সিমাম লোকজন এখন গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছে 12 ফেল দেখার পর, অ্যাসপিরেন্স দেখার পর। অনেকে প্রথম থেকে নিতে 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 এসেছে, তারা এটা কানেক্ট করতে পারবে আমি এটা কি বলতে চাইছি। যারা সিরিয়াস স্টুডেন্ট, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। কি পড়বো তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কি ছাড়বো। কারণ ধরো আজকে আমার সিজিএল এর পরীক্ষা হচ্ছে, সিজিএল এর পরীক্ষায় তোমায় ফার্স্ট হতে হবে না ভাই, তোমায় কি করতে হবে, এই যে কাট অফটা আছে, কাট অফ মানে কি মিনিমাম কোয়ালিফাইং নাম্বার, সেই কাট অফটা তোমায় ক্লিয়ার করতে হবে, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, আলাদা আলাদাভাবে পড়ে। আমি আমার মতো যারা একদম পুরো নর্মাল স্টুডেন্ট তাদের কথা বলছি। তোমাকে কি করতে হবে, কাট অফটা ক্লিয়ার করতে হবে। কাট অফ কত যায়, আমি ধরলাম 200-র মধ্যে কাট অফ যাচ্ছে হচ্ছে 150। ভাই আমার 200-র মধ্যে যদি 150 কাট অফ যায়, তুমি 50 নাম্বার ছাড়তে পারছো। তুমি বললে যে না স্যার 50 না, আমি আর একটু সেফ থাকবো, ঠিক আছে চলো 40 নাম্বার ছাড়তে পারছো, 160 ধরলাম। 40 নাম্বার ছাড়তে পারছো মানে 20টা কোশ্চেন ছাড়তে পারছো। 20টা কোশ্চেন ছাড়তে পারছো মানে পার সেকশনে 5টা করে কোশ্চেন তুমি ছাড়তে পারছো। দেখতে পাচ্ছ কতটা পাওয়ার তোমার হাতে আছে। এবার আমি কথার কথা ধরছি যে তুমি ম্যাথ রিজনিং এ খুব স্ট্রং। ধরো আমি যখন পরীক্ষা দিতে বসতাম বা কিছু করতাম, আমি কি করতাম, আমি দেখতাম ম্যাথ আর রিজনিং আমি খুব স্ট্রং। তো চলো ঠিক আছে, আমি বাকিগুলোর থেকে একটুখানি যে যে চ্যাপ্টারগুলো আমার কঠিন লাগতো ছেড়ে দিতাম। পাস করিনি, পাস করেছি, না হলে এখানে আমি পড়াতে পারতাম না যদি আমি এক্সাম ক্লিয়ার না করে থাকতাম। তাহলে ফার্স্ট তুমি দেখো যে আচ্ছা তোমার স্ট্রং সাবজেক্ট কোনটা, স্ট্রং সাবজেক্ট কোনটা, তুমি ফার্স্ট টার্গেট করবে সেই সাবজেক্ট থেকে যেন 1 নাম্বারও না কাটে। ফার্স্টে এইটা তুমি টার্গেট করবে যে সেই টপিক থেকে যেন 1 নাম্বারও তোমার না কাটে। হ্যাঁ, একটা খুব কঠিন অঙ্ক দিয়ে দিল, কঠিন রিজনিং দিয়ে দিল, ছেড়ে দিতে বাধ্য হলাম, সেটা আলাদা কথা। বাট ইউ হ্যাভ 20 কোশ্চেন ইন ইউর হ্যান্ড। তো ফার্স্ট এইটা টার্গেট করবে, বারবার পড়বে, বারবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে। নেক্সট তুমি দেখবে যে আচ্ছা যেইটা আমি ছাড়ছি সেই ছাড়ার মধ্যে আমার স্ট্রং কি। ধরো আমি ধরলাম জিএস এর মধ্যে তুমি পলিটি ছাড়ছো, আমি কথার কথা বলছি। তো তুমি ফার্স্টে দেখো যে জিনিসটা আমি ছাড়ছি সেখান থেকে আমার স্ট্রং পয়েন্টগুলো কি কি আছে। দেখা গেল সেখানে তোমার পার্ট 5টা খুব স্ট্রং, সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখা গেল তোমার সেখানে ডিপিএসপিটা খুব স্ট্রং। দেখা গেল তোমার সেখানে অ্যামেন্ডমেন্ট খুব স্ট্রং। দেখা গেল তোমার আর্টিকেল মনে থাকে না, দেখা গেল তোমার আর্টিকেল মনে থাকে না, এখানে তোমাকে দিলে তুমি শেষ। নেক্সট স্টেপ কি হবে ভাই, নেক্সট স্টেপ হবে আচ্ছা আর্টিকেল আমার মনে থাকে না, খুব ভালো কথা, কিন্তু আর্টিকেল থেকে তো আমার খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তো আমি কিছু ম্যাক্সিমাম যেটা এসেছে, বারবার যেটা এসেছে সেই টাইপের কয়েকটা আর্টিকেল আমি মুখস্থ করে যাই। এক গাদা আর্টিকেল দরকার নেই, তুমি পিওয়াইকিউ দেখলে, যে কোনো ওয়েবসাইট দেখলে বা যা খুশি দেখলে, যদি কেউ পিনাকেল পড়ো পিনাকেলে দেয়া থাকে, আমাদের বই পড়লে আমাদের বইতে দেয়া থাকে ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 32, যেগুলো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল 19, 18, যেগুলো বারবার এসেছে, জাস্ট সেইগুলো পড়ে যাও। স্যার বাকি কি, বাকি দেখো, ধরো তোমার স্ট্যাটিক জিকে মনে থাকে না, ঘরানাজ মনে থাকে না, ঠিক আছে ছেড়ে দাও, দরকার নেই অত ঘরানাজ পড়া, কটা ঘরানা আছে, বাট ঘরানা ইম্পর্টেন্ট। তুমি কি করবে, 2-3টে ইম্পর্টেন্ট ঘরানা জাস্ট পড়ে চলে যাও, সবগুলো গাঁথাবার দরকার নেই, লাখের ওপর ছাড়ো। গভর্নমেন্ট সার্ভিস কিন্তু একটা লাখ, শুধু হার্ড স্টাডি স্মার্ট স্টাডি নয়, গভর্নমেন্ট সার্ভিস ইজ আ লাখ। তুমি সারা বছর বিভৎস ভালো পড়লে মকে 180 190 আসছে, যেদিন পরীক্ষা সেদিন তোমার শরীর খারাপ হয়ে গেল, সব শেষ। তো তুমি দেখো যে সেইখানে কি কি ইম্পর্টেন্ট আছে,
করে যাও। কারেন্ট অ্যাফেয়ার্স ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি তে দেয় না, এসএসসি তে দেয় ওল্ড অ্যাফেয়ার্স, 2019, 18, 17, 20 এসবের জিনিসপত্র দেয়। কারো ক্ষমতা নেই কি করার সেটা দেখবে, তাহলে ছেড়ে চলে যাও কারেন্ট অ্যাফেয়ার্স। কটা কোশ্চেন আসে? 2-3টে কোশ্চেন আসবে। আগে তুমি দেখো যে যে জিনিসটা তুমি ছাড়ছো সেই জিনিসটার সাবজেক্ট মানে ভাগ হচ্ছে কি করে। এই যে তুমি জিএস আছে, জিএস এর মধ্যে হিস্ট্রি কটা আসে, জিওগ্রাফি কটা আসে, পলিটি কটা আসে, সায়েন্স কটা আসে, স্ট্যাটিক জিকে কটা আসে, কারেন্ট অ্যাফেয়ার্স কটা আসে, এইটা তুমি একবার দেখে নাও। তার বেসিসে তুমি এবার চুজ করো। ধরো তোমার হিস্ট্রিতে সাল মনে থাকে না, কি করবে? দেখো কোন পার্ট থেকে সাল বেশি আসছে, কোন সালটা বেশি রিপিট হয়েছে, সেগুলো জাস্ট একবার দেখে চলে। এইভাবে নিজের সিলেবাসটাকে ছোট কর। এসএসসিতে সব থেকে বেশি স্টুডেন্ট করতে পারে হচ্ছে রিজনিং, কারণ রিজনিং খুব সোজা থাকে। নেক্সট অঙ্কের মধ্যেও লোকজনের এরকম ভয় ধারণা থাকে যে স্যার অ্যাডভান্স ম্যাথ কিছু পারি না। বাট ভাই এসএসসিতে ইংলিশ এবং অঙ্ক এরকম জিনিস যেটা কোনো একটাতে তোমায় ভালো হতেই হবে। হ্যাঁ, এবার নেক্সট তোমার ভালো হচ্ছে না, হয় তোমার অঙ্ক ভালো না হলে জিএস কে ভালো হতে হবে, না হয় জিএস ভালো না হলে অঙ্ককে ভালো হতে হবে, বা ইংলিশ ভালো হতে হবে। ধরো তুমি ইংলিশে খুব খারাপ বাট এই তিনটিটা ভালো, বা জিএস এ খুব খারাপ এই তিনটিটা ভালো, তুমি কিন্তু পাস করার চান্স আছে ভাই। ধরো তোমার আজকে অঙ্ক খুব চাপ লাগছে, ঠিক আছে, ধরো তোমার ট্রিগোনোমেট্রি হচ্ছে না, ফর্মুলা মাথায় থাকছে না, ছেড়ে দাও। পাতি আমি বলছি ছেড়ে দাও, করার দরকার নেই। কটা কোশ্চেন আসবে? 2টো কোশ্চেন আসবে। মেন্সে আসবে, মেন্সে আমাদের কি আসবে? হাইট অ্যান্ড ডিস্টেন্স আসবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাকিগুলো দিয়ে আমি মেনে দেবো। বাট এই যে যে জিনিসটা ছাড়ছো, মেক শিওর যেটা তুমি ধরছো সেটার যেন 100% তোমার মধ্যে থাকে, সেটাতে যেন কেউ তোমায় নাম্বার কাটতে না পারে। ক্লিয়ার ভাই? তাহলে আজকেই বাড়ি গিয়ে এইটা তুমি দেখো যে তোমার সবচেয়ে স্ট্রং টপিক কি, তোমার সবচেয়ে উইক টপিক কি। যারা আজকে যাচ্ছ বা যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই বাড়ি গিয়ে দুটো জিনিস দেখবে। একটা ছক করবে যে তোমার সবচেয়ে স্ট্রং টপিক কি, তোমার সব থেকে উইক টপিক কি। তুমি এবার দেখা গেল উইক টপিকের মধ্যে দুনিয়ার গুচ্ছের সমস্ত কিছু দিয়ে দিলে, সেটা আবার করো না। যে ধরো তোমার 15টা চ্যাপ্টার উইক, সেটা তো খুব চাপ রে ভাই, 6-7টা চ্যাপ্টার উইক হতে পারে। তো তোমার উইক টপিক আর স্ট্রং টপিকটা দেখবে। স্ট্রং টপিকের মধ্যে যেগুলো রাখবে, মেক শিওর মক দেয়া হোক, যে কোনো দেয়া হোক, তোমার যেন এই স্ট্রং টপিকের একটাও মিস না হয়। উইক টপিকের যেগুলো আছে সেগুলোকে এবার ব্রেক করো। উইক টপিক ফার্স্টে লিখবে সাবজেক্ট, স্ট্রং সাবজেক্ট, উইক সাবজেক্ট। নেক্সট উইক সাবজেক্টটাকে ব্রেক করবে, স্ট্রং টপিক, উইক টপিক। উইক টপিক যেটা আছে সেইটাকে এবার ব্রেক করবে, ম্যাক্সিমাম রিপিটেশন, সেটাকে দেখবে। জাস্ট ওইটুকু করো। কারেন্ট অ্যাফেয়ার্স ছেড়ে দাও, দরকার নেই। ট্রিগোনোমেট্রি হয় না, ছেড়ে দাও, দরকার নেই। বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে অ্যানালিসিস করে তারপরে দিকে আসো। ঠিক আছে বন্ধুগণ, আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। দেখো আমাদের এইটা আমাদের ব্যাপার নয় যে তোমাদেরকে অনেক অনেক কিছু দিয়ে অনেক কিছু ভাবে অনেক কিছু পড়তে হবে। গভর্নমেন্ট সার্ভিসে পড়তে হয়, অনেক পড়তে হয়, কারেন্ট সিচুয়েশনে অবশ্যই পড়তে হয়, বাট সেই পড়াটারও একটা স্টাইল আছে ভাই, সেই পড়াটারও একটা গল্প আছে ভাই। এরকম মানে পাগলের মতো সব ছেলে ওরকম পড়া হয় না। এটা একটা কঠিন লাইন ভাই। এই লাইনটায় যতদিন সফলতার মুখ না দেখবে ততদিন ভাববে তোমায় অপমানিত হতে হবে। সেই জায়গাটাকে ছেড়ো না। বেস্ট অফ লাক সবাইকে ভাই, ভালো করে সবাই পড়াশুনো করো। স্যার পড়াশুনো করায় আপনারা হেল্প করবেন কি করে? আমাদের ফ্রি ক্লাস আছে, সেই ফ্রি ক্লাস করতে পারো। সন্ধ্যে 6টার সময় ক্লাস হয়, 11টার সময় আমার আগে কমপ্লিট প্লেলিস্ট করে দেওয়া আছে, সেটা দেখতে পারো। এছাড়া আমাদের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে পারো ভাই। দেখবে টাইটেলের তলায় মোর বলে একটা অপশান আছে, সেটা দুবার ক্লিক করলে মায়াবী লিঙ্কটা পেয়ে যাবে অ্যাপের। সেই অ্যাপটা ডাউনলোড করে নিও, এবং অ্যাপটা ডাউনলোড করে নিলে আমরা যা যা জিনিসপত্র অফার করি না সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। এবং এই স্টাডি মেটেরিয়ালে গিয়ে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল ছাড়া যা যা জিনিসপত্র আছে সব কিছু তুমি ফ্রিতে অ্যাভেল করতে পারবে। নট অনলি দেখ, এই হোম স্ক্রিনের পাশে দেখো কমিউনিটি বলে একটা অপশান আছে,
এই কমিউনিটি অপশানে গিয়ে তুমি যদি আমার কমিউনিটিটা খোঁজো ম্যাথ বাই শুভময় স্যার, ম্যাথ বাই শুভময় স্যার, তাহলে এই কমিউনিটিটায় তোমরা ফলো করে নিও। এখানে কিন্তু আমি কালকেও একটা পিডিএফ দিলাম। ক্লিয়ার ভাই? যাদের এনটিপিসি টার্গেট তাদের জন্য এই প্লেলিস্টটা করে দেওয়া আছে আমাদের রেলওয়ে চ্যানেলে, তোমরা দেখে নেবে। এছাড়া ম্যাথের কমপ্লিট একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নেবে। যারা 2025কে টার্গেট করে এগোচ্ছ, একদম যারা নতুন শুরু করছো, যারা অলরেডি কোনো রকম কোথাও ভর্তি হয়ে গেছো, কোথাও পড়ছো, অন্য কোথার থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি বলছি না। এই ব্যাচটা আমি তাদেরকে বলবো যারা একদম নতুন। যারা অলরেডি কোথাও পড়ছো তারা কেন পড়বে, তাদের আসার আমার দরকার নেই, তাদের আমি বলবোও না। যদিও আমাদের নর্মাল ক্লাস করে দেখতে পারো, মক টেস্ট নিয়ে দেখতে পারো কেমন হচ্ছে। বাট যারা একদম নতুন তাদেরকে আমি বলবো যে ভাই এই ব্যাচটাকে তোমরা একবার দেখতে পারো। এসএসসি সুপ্রিম কিট কি কি আছে এটায়? 6খানা হার্ড কপি বই আছে এনসিইআরটি বেস্ট, অর্থাৎ একদম আপকামিং প্যাটার্নে বা যেরকম টিসিএস এখন কোশ্চেন করছে, এসএসসিতে যেরকম কোশ্চেন হচ্ছে সেই রকম প্যাটার্নের বই আমরা নতুন 6খানা বই নিয়ে এসেছি। 104খানা ভিডিওস তুমি পাচ্ছ নর্মাল নিজেকে প্রিপেয়ার করার জন্য ইম্পর্টেন্ট টপিকের ওপর। 454টা মক টেস্ট থাকছে সমস্ত রকম গোছানো, মানে তুমি এসএসসি যে পরীক্ষাই দাও না কেন সেই পরীক্ষাটাই এখানে মক টেস্ট এখানে দেওয়া আছে। এবং এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো দেখো কিভাবে সুন্দর করে আমরা ভাগ করেছি। তোমরা কিন্তু আগে এরকম ক্লাস পাওনি, এরকম ভাবে কোনো প্যাটার্ন তোমরা আজ অবধি কোনো ক্লাস আমাদের দেখোনি। যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট বা নাও, তোমরা আশা করি এটা দেখেছো। দেখো এখন তুমি পলিটিতে ক্লিক করো, ডাইরেক্ট দেখতে পেয়ে যাবে কোন কোন টপিক, কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে, প্রত্যেকটা ক্লাসের কটা করে ক্লাস হবে, সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। তুমি এসো, তুমি ম্যাথসে ক্লিক করো, ম্যাথসে দেখো কি কি জিনিস তোমায় পড়ানো হবে। দেখো এখানে টিয়ার 1 টিয়ার 2 আলাদা করে দেখানো হয়েছে। অ্যারিথমেটিক আছে, ক্যালকুলেটিভ আছে, অ্যাডভান্স আছে, প্রবাবিলিটি আছে। অ্যারিথমেটিক খুলে দেখো এখানে কতগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিকের কতগুলো করে ক্লাস হবে। দেখো এই দেখো প্রত্যেকটা টপিকের কতগুলো ক্লাস হবে দিয়ে দেয়া আছে। ধরো আমি এবার অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে দেখো কি কি জিনিসপত্র এখানে করানো হবে, কটা করে ক্লাস আছে। প্রবাবিলিটিতে গেলাম, কি কি জিনিসপত্র পড়ানো হবে, কটা করে ক্লাস আছে। দেখো এই সমস্ত কিছু আমাকে দিয়ে দেওয়া আছে। সব থেকে বড় যে কথাটা, এই ব্যাচে পড়লে তুমি কোন কোন চাকরি দিতে পারবে সেইটা একবার দেখো। এই ব্যাচে পড়লে এতগুলো যে চাকরি আছে, এই এতগুলো চাকরি তুমি দিতে পারবে, এতগুলো পরীক্ষা তুমি দিতে পারবে। তো ভাই প্রিপারেশনই যখন নিচ্ছ, এমন একটা ব্যাচ নাও যেটা তোমার একবার ইনভেস্টমেন্ট হয়ে সমস্ত কিছু কভার হয়ে যাবে। এবং এই ব্যাচটার মোটোও হচ্ছে মিনিমাম অ্যাডমিশন ম্যাক্সিমাম সিলেকশন। তো যারা নেবে, আমরা খুব বেশি সিট এখানে রাখিনি, খুব কম সিট রেখেছি, তারা হয়ে যাওয়ার পরে এই ব্যাচটা বন্ধ হয়ে যাবে ভাই। দাম পড়বে 5015 টাকা। তোমরা বলবে স্যার এত দাম এত দাম, অবশ্যই বেস্ট কোয়ালিটি দিচ্ছি, সব থেকে বেশি সিলেকশন এই ব্যাচ থেকে আসে, স্বাভাবিকভাবে দাম তো হবেই বেশি। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক সবাইকে। যদি কারোর আমার সাথে ডাইরেক্ট কথা বলার থাকে, কোনো রকম কিছু জিজ্ঞাসা করার থাকে বা ব্যাচ নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, 7203084697 আমায় হাই লিখে পাঠিও। বা কোনো কথা বলার থাকলে আমাকে বলো যে স্যার আমার ব্যাচ রিলেটেড কোনো কথা আছে, আমার টিম আমাকে জানালে আমি সাথে সাথে তোমাদের কাছে রিচ আউট করে যাব। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো। কেউ যদি আমার সাথে অমত হও বা কোনো রকম কিছু এক্সট্রা পয়েন্টস অ্যাড করার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কারোর যদি অন্য কোনো ভিডিওর কোনো রকম কিছু থাকে যে স্যার এই ভিডিওটা কি বা এই জিনিসটা কিভাবে রেডি করব বা কিভাবে আমরা শুরু করব, সেটা নিয়ে আরেকবার বলে দিন, তাহলেও আমায় কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। ভালো থেকো সবাই ভাই, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।